এক বাঙালি যুবক পৃথিবী দেখার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নই তাকে নিয়ে গিয়েছিল আফ্রিকার ভয়ঙ্কর অভিযানে। সেই সাহস, স্বপ্ন আর রোমান্সের নামই চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার উপন্যাস। এই উপন্যাসে প্রধান চরিত্র শঙ্কর, এক সাধারণ বাঙালি যুবক। ছোটবেলা থেকেই পৃথিবীর অজানা স্থানগুলো ঘুরে দেখা এবং রোমাঞ্চকর জীবনের স্বপ্ন ছিল। স্বপ্নের টানে শঙ্কর চাকরির জন্য আফ্রিকায় যায়। সেখানে একটি রেলওয়ে স্টেশনে কাজ করার সময় সে প্রথমবারের মতন আফ্রিকার ভয়ঙ্কর প্রকৃতি, বন্যপ্রাণী এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। একদিন সিংহের আক্রমণ থেকে বেঁচে যাওয়ার পর তার জীবনে শুরু হয় নতুন এক অধ্যায়। এই সময় তার পরিচয় হয় ডিয়েগো আলভারেজ নামে এক অভিজ্ঞ অভিযাত্রীর সঙ্গে। আলভারেজ তাকে আফ্রিকার গভীরে লুকিয়ে থাকা এক রহস্যময় হীরার খনির গল্প শোনায়। সেই গল্প শঙ্করের মনে নতুন আগুন জ্বালিয়ে দেয় এবং দুজনে মিলে বেরিয়ে পড়ে সেই খনির সন্ধানে। অভিযানের পথে তাদের সামনে আসে ঘন জঙ্গল, বিষাক্ত সাপ, আগ্নেয়গিরি, মরুভূমি এবং অসংখ্য প্রাণঘাতী বিপদ। কিন্তু শঙ্কর আলভারেজ থেমে যায়নি। তারা এগিয়ে যেতে লাগে অজানা পথে। এক সময় দুর্ঘটনায় আলভারেজ মারা যায়। এরপর শঙ্করের একাই লড়াই করতে হয় প্রকৃতি, ক্ষুধা, তৃষ্ণা এবং মৃত্যু ভয়ের বিরুদ্ধে। চারপাশে শুধু বিপদ, তারপরও সে হাল ছাড়ে না। গল্পে আরো উঠে আসে বনিপ নামে এক রহস্যময় প্রাণীর কথা, যাকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা ভয় ও কাহিনী প্রচলিত ছিল। এই রহস্য উপন্যাসকে আরো রোমাঞ্চিত করে তোলে। অসংখ্য বাধা ও বিপদ অতিক্রম করার পর শঙ্কর অবশেষে সেই কাঙ্ক্ষিত হীরার খনির সন্ধান পায়। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল হীরা নয়, বরং তার সাহস, ধৈর্য এবং নিজের স্বপ্নকে সত্যি করার অদম্য ইচ্ছাশক্তি। এই উপন্যাসে বিভূতিভূষণ দেখিয়েছেন বড় স্বপ্ন দেখতে হলে বড় সাহস থাকতে হয়, আর যারা ভয়কে জয় করতে পারে তারাই জীবনের সবচেয়ে বড় অভিযানের মুখোমুখি হতে পারে। অসংখ্য বিপদ, মৃত্যু এবং অজানার মুখোমুখি হয়েও শঙ্কর থামেনি, কারণ স্বপ্নকে সত্যি করার সাহসী মানুষকে অসাধারণ করে তোলে। আর সেই সাহসের নামই চাঁদের পাহাড়। আপনার মতে শঙ্কর সবচেয়ে বড় শক্তি কি ছিল, তার সাহস নাকি তার স্বপ্ন?